হর হর মহাদেব। আমি জানি যে ওয়ার্কআউটগুলো আমি দিই বা যে টেকনিকগুলো আমি ইউজ করি সেগুলো লুকিয়ে লুকিয়ে করিয়ে তোমরা ডেভেলপমেন্ট করছো, আর তোমরা কিছু জন আছো তাদেরকে বলছি তারা ডেভেলপ করছো। আমি চাই তোমরা যেন ডেভেলপ করো, আমার থেকে শেখো, আর আমার ওয়ার্কআউটগুলোই তোমরা কন্টিনিউ করো, লুকিয়ে করো, সামনে করো বা পিছনে করো। জাস্ট একটা জিনিস বলতে চাই যে যদি ওয়ার্কআউটগুলো যখন তোমরা পারফর্ম করবে কয়েকটা জিনিস খুব মনে রাখতে হবে। দেখো আমি কিভাবে লোডটা দিচ্ছি, কার্ভ রোর অ্যাঙ্গেলটা কিভাবে রেখেছি, আমি লোড কতটা বেঞ্চের ডিস্টেন্সে আর কতটা ডিগ্রিতে আমি মাসলটাকে লোড নেওয়ার জন্য করাচ্ছি কার্ভ রোটা, সেটা তোমাদেরকে বুঝতে হবে। নেক্সট যদি তুমি র্যাকে কোনো মুভমেন্ট করো, আমার র্যাকে যদি এলিভেট করে কিভাবে আমি র্যাক রো অ্যান্ড পুল করছি, যেটা আমি লোড দিচ্ছি, কিভাবে পুরো স্ক্যাপুলা সবকটা মাসলকে কিভাবে আমি ইউজ করছি এই ব্যাকের দিনে, এটা বুঝতে হবে। এই শিডিউলটা তোমরা করতে পারো। আর আমি সাপোর্টেড যে স্ট্রেট আর্ম পুল ডাউনটা করাচ্ছি, বাট গ্রিপটা যদি তুমি দেখো আমি যেটা দিয়েছি, আমি রোপ দিয়েছি, এটা তোমরা যদি করো তাহলে দেখবে ভালো লোড আসবে। আর আমি জানি কিছুজন বলে করবে, কিছুজন লুকিয়ে করবে। তাছাড়া আমি এই যে রোটা দিয়েছি, আমি যে সাপোর্টেড রো দিয়েছি, একটু ওয়াইড গ্রিপ বাট একটু ট্র্যাপেরও ইউটিলাইজ করছি, বাট আমি স্ক্যাপুল আমি চেষ্টা করছি যে আমার যে রেস্ট অফ দ্য মিড সেকশনের যে মাসেলগুলো আছে ইনক্লুডিং মাল্টিফিডাসকে পুরোপুরি স্ট্যাবিলাইজার হিসাবে কাজ করে কীভাবে কাজ করানো যায় সেটা। আর সেরারো আমার একটা ফেভারিট ওয়ার্কআউট, সবাইকেই আমি করেছি সেরারোটা, তুমি যদি দেখো কীভাবে করতে হবে, বাট এইটার গ্রিপটা আমি একটু চেঞ্জ করেছি বিকজ সবার টেকনিক আলাদা হবে। ডিস্টেন্স হিসাবে সাউথ এশিয়া খেলতে যাচ্ছেও সেই বেসিসে আমি প্ল্যান করছি, জাস্ট মেকিং চলছে। আমি কাজে বিশ্বাস রাখি, তাই জন্যে আমি কাজ করাই। আমার দরকার নেই যে কাকে কি করাতে হবে, সবার ডিফারেন্ট শিডিউলভাবে কাজ করাই। তাছাড়াও তোমরা যদি দেখো যে আমি সিঙ্গেল আর্মের যে মুভমেন্ট আছে, আমি যে টোটাল যে মাসলকে যখন আমি কন্ট্রাক্ট করবার চেষ্টা করছি, কোরকে কোন লেভেলে আমি এঙ্গেজ রেখেছি, আমার সিটিং পজিশন বারের থেকে কতটা দূরে আমি কতটা নিয়ে যাব, যদি উল্টো দিক দিয়ে দেখবে তখন তোমরা বুঝতে পারবে আমি একটু এলিভেশনেও কাজে লাগিয়েছি এই অ্যাক্টিভিটিগুলো। এই পুরো শিডিউলটা তোমরা যদি করো তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা দারুণ লোড। তোমরা যদি দেখো আমরা টি বার, বেন্ট ওভার বা যে কোনো ল্যাট পুল ডাউন বা যে এক্সারসাইজগুলো করি ব্যাকের জন্যে, তাছাড়া আমি আলাদা করে যে আরেকটা আমার খুব ফেভারিট ওয়ার্কআউট, র্যাকে সিঙ্গেল আর্ম সাপোর্ট দিয়ে একটু এলিভেট করে র্যাকে করে ওয়ান আর্ম রো। এবার যে লোডটা আছে সেটা তুমি বুঝতেই পারো কিভাবে আমি মেকানিক্যালি এর ডিস্ট্রিবিউশন ডিসফাংশন ক্রিয়েট করেছি যেন স্ক্যাপুলাটাকে ভালোভাবে পুল করতে পারি। আর তাছাড়া যদি তোমরা এটা করো খুব ডেভেলপমেন্ট পাবে। নেক্সট তুমি দেখো এই মুভমেন্টটা আমি জাস্ট স্ক্যাপুলাকে পুরো পোস্টেরিয়র ডেল থেকে নিয়ে পুরো আপার ব্যাকটাকে কীভাবে আমি লোড দিচ্ছি জানো, ডেভেলপমেন্ট। এবার ওয়ার্কআউটটা যেভাবে আমি সাজিয়ে দিয়েছি সেভাবেই করো। হর হর মহাদেব, সুস্থ থাকো, ভালো থাকো।